আজ সকালে মার্কেটে গাড়ি নিয়ে বেরিয়ে আমাদের সাথে এরকমটা হবে আমরা বুঝতে পারিনি। সবাইকে রাধে রাধে। আজকের মার্কেটের মাল গাড়িতে প্রায় ওভারলোড হয়ে গেছিলো, হওয়ার কারণে ওপরে 2-3টে পেটি মাটিতে পড়তে পড়তে বেঁচে গেছে। হালকা মাল, ওই জন্য ভালো করে বাঁধতেও পারছিলাম না, একটু প্রেশার পেলেই ফেটে যাচ্ছিল। আজকে আমাদের মার্কেট ছিল জামালপুর কারালাঘাট। আজ সকাল থেকেই মেঘটা হালকা ধরে আছে, তেমন গরমও ছিল না, ভালো হাওয়াও দিচ্ছিল। আশা করি আজকে কাজ করতে কোনো অসুবিধা হবে না আমাদের। রাস্তার দুপাশে ভিউ দেখতে দেখতে এখন সোজা চলে যাবো আমরা পাসনটা। ওখানে ছিল আমাদের একটাই কাউন্টার। আজ এখান থেকেই আমাদের মার্কেট শুরু। এখানে এসে জেঠুর কাছে আমাদের মালও দেওয়া হয়ে যায়। আজকে আমাদের মার্কেটে দোকানও বেশি ছিল না, অনেকটা আমাদের ঘুরে ঘুরে মাল দিতে হয়, ওই জন্য এই মার্কেটটা আমাদের দেরি হয়। ওর পরে চলে এসেছি এখন আমরা নেত্রখণ্ড, ওখানেও আমাদের মাল দেওয়া হয়ে যায়। দাদার কাছ থেকে বেরিয়ে এখন সোজা চলে যাবো আমরা দক্ষিণের উদ্দেশ্যে। 5 কিলোমিটার ছাড়া ছাড়া এক একটা কাউন্টার। ভাই ঘুরতে এসছি না কাজ করতে এসছি বুঝতে পারছি না। এখন হাত মুখ ধুয়ে আমরা খেয়ে নেবো। খাবারে আজকে আমরা নিয়েছিলাম 4 পিস নান, একটা চপ আর একটু ঘুগনি। ভাই বেলা 12:30 বেজে গেছে, আজকে এটাই পেয়েছি, অনেক ভাগ্যের ব্যাপার। অন্যদিন এই টাইমে কপালে এটাও জোটে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে এখন চলে যাবো আমরা নেক্সট কাউন্টারে। এখানে এসে জেঠুর মালটা বার করতে করতে আমাদের পুরো অবস্থা কেরোসিন হয়ে গেছিলো। তো কেন বলছি সেটা তোমরা আগে দেখো। জেঠুর মালটা একবারে গাড়ি লাস্টে ছিল, ওই জন্য আমাদেরকে পুরো গাড়িটা খালি করতে হয়েছে। যা মাল বাইরে আছে আবারও আমাদেরকে গাড়িতে লোড করতে হবে। আর পারছি না ভাই, আস্তে আস্তে হালত খারাপ হয়ে যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছিলাম আমরা কৃষ্ণপুরের উদ্দেশ্যে। ট্রাক্টরে একটা ছেলে ঘুমাচ্ছে, তার হাফ বডি ভেতরে হাফ বাইরে। ভাই এদের ক্ষতি হবে না তো কাদের হবে? এখান থেকে চলে এসেছি এখন আমরা নেক্সট কাউন্টারে। এখন আমাদের মাল দেওয়া হয়ে যায় কমপ্লিট। এখন চলে যাবো নেক্সট কাউন্টার। এখন আমি ছিলাম কারালাঘাটে, এখানেও আমাদের প্রায় 2-3টে কাউন্টার ছিল। এখন বাজে দুপুর 2:30। কিছু কিছু দোকান তো বন্ধও করে দিয়েছে, তাদের মধ্যে দাদার দোকানটাই খোলা ছিল। দাদার কাছে আমাদের মালও দেওয়া হয়ে যায় কমপ্লিট। দাদাদের পরশুদিন ঈদ ছিল, তো সেটাই জিজ্ঞাসা করছিলাম ঈদ কেমন কাটলো তোমাদের। দাদা বলছে আমি বাড়ি থেকেই বেরোয়নি। কথা বলতে বলতে এখন প্রায় বেজে যায় বৈকাল 4টে। এখানে এখনো কেউ দোকান খুলেনি। ভাই আজকেও আমার বাড়ি ফিরতে রাত হবে। আপাতত দাদা এখন আমাদের জন্য রাসনা খুলে দিচ্ছে। আজকেও দুপুরে পেটে কিছু পড়েনি, এটা খেয়েই এখন আমরা পেট ভরিয়ে নেব। বেশ ভালোই করেছিল, তবে হালকা টক ছিল। ওখান থেকে এখন আমরা পেরিয়ে যাচ্ছি জামালপুর ব্রিজ। আর ভয়ও লাগছিল যদি ভাই ব্রিজটা ভেঙে পড়ে যায় তো আমরা শেষ। আমাদের আর খেয়ে দিয়ে কাজ নেই ভাই, খালি উল্টোপাল্টা চিন্তা করে যাচ্ছি। ওই করতে করতে ব্রিজও শেষ হয়ে আসে। ব্রিজটা পেরিয়ে চলে এসেছি এখন নেক্সট কাউন্টার। এখানে দাদার লিফটে 20 পেটির মতো বাটার লোড করে দিয়েছিলাম, তো এটাই এখন ওপরে চলে যাবে। ওখান থেকে এখন চলে এসেছি আমরা নেক্সট কাউন্টারে। যদিও কাউন্টার বলা ভুল হবে আমার, কারণ দাদা টোটো করে এসেছে মাল আনতে। তো দাদা টোটোতে মালটা লোড করে দিয়ে চলে যাবো নেক্সট কাউন্টারে। এখানে আমাদের এসে দাদাকে সিগারেট দেওয়া হয়ে যায় কমপ্লিট। ওখানে সন্ধ্যা দাদার বিলটা রেডি করে দিচ্ছে। এটাই ছিল আজকের মতো মার্কেটের লাস্ট কাউন্টার। এখন বাজে প্রায় 5:30। তো ভাবছিলাম আজকে আর বাড়ি যেতে রাত হবে না, তো খুব মজা হচ্ছিল আমার। এখানে এসে দেখি গাড়ির দড়ি টেনে ড্রাইভারদা খেলা করছে। আমি বললাম দড়ি নিয়ে খেলো না, রেখে দাও। দড়ি রাখতে গিয়ে ও নিজেই পড়ে যাচ্ছিল। এখন আমি চলে এসেছি পুরো জামালপুরের ব্রিজের নিচে। সারাদিন চান আর খাওয়া দাওয়া তো হয়নি। কাছে গামছাও ছিল আমাদের, ভাবলাম জামা প্যান্টটা খুলে নেমে পড়বো নদীতে, কিন্তু না, আমার আবার সর্দির ধাত আছে। এত বিকালে চান করলে আমি আবার শরীর খারাপে পড়ে যাব, তখন আবার কাজে আসতে পারবো না, আর তোমাদের জন্য ভিডিও করা হবে না। ওই করতে করতে সন্ধে তো হয়েই যায়।